আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل أشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالهم الحميد. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نكن من المصلين. وقال النبي الكريم صلى الله عليه وسلم العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر أعماله وإن فسدت فسد سائر أعماله. কিভাবে এলি দেশে মায়ার জালে গেলি ফেসে, কিভাবে এলি দেশে মায়ার জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ও লাগবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান, কি করলি তুই ভাবে আজরাইলে সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। উপস্থিত মাননীয় মুসলিম, আজকে এই সভার যোগ্যতম সভার সভাপতি সাহেব এবং মঞ্চে বসে থাকা উলামায়ে কেরাম এবং আমার সামনে বসে থাকা ইমানদার দিনদার ভাই ও বাবাজিরা এবং পর্দার আড়ালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, আজকে আমি সর্বজ্ঞ ওই মহান মনিবের দরবারে কৃপা যাপন করি যেই মহান মনিব আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন
তিনার প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা ছোট্ট একটি লফজের দ্বারাই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনা লাল মুরুর দুলাল তাজদার মাদিনী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুল আরবি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর হাজারো হাজার দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ও বারেক আলাই। আজ আমি আপনাদের সমক্ষে আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান নিয়ে যেই বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি সেটি হচ্ছে সলাৎ পরিত্যাগকারী। সলাৎ অর্থাৎ হচ্ছে নমাজ। নমাজ পরিত্যাগকারী, যারা নমাজ ছেড়ে দেয় তাদের বিষয়ে আজকে আমি আমার ছোট্ট জ্ঞানে, ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে কোরআন হাদিস থেকে যেই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দু করে আমি আপনাদেরকে সামনে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন তবে আমি আপনাদেরকে নমাজ সম্পর্কে কিছু কথা বলবো, আপনারা ধ্যান দিয়ে শ্রবণ করবেন। যে নমাজ এমনই একটি ইবাদত, এই নমাজ সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তিনি বলছেন যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে নমাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। এই জন্য আপনাদেরকে আমি সতর্কবার্তা দিতে চাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, জিনার জমিনে আপনি চলছেন, জিনার অক্সিজেন আপনি গ্রহণ করছেন, জিনার সব কিছু আপনি গ্রহণ করছেন, এত সুন্দর নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহ তাবারাক ওয়া তাআলার আপনি ইবাদত করেন না। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই যে যারা নমাজ ছেড়ে দেয়, ভাই আপনারা কখনো নমাজ ছেড়ে দিয়েন না। কারণ আপনি যদি মুসলিম পরিচয় দিতে চান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি বান্দা হিসেবে যদি আপনি থাকতে চান, জীবনটা যদি আপনার অতিবাহিত করতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনাকে অশ্লীল অন্যায় কাজ থেকে আপনাকে বিরত রাখবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নমাজ এমনই একটি ইবাদত যা ত্যাগ করলে মানুষ আর মানুষ থাকে না। নমাজ এমনই একটি ইবাদত, সালাত এমনই একটি ইবাদত যা ত্যাগ করলে মানুষ আর মুসলমান থাকে না। তাহলে কি হয়? পশু পাখি প্রাণীর মতন, জীব জানোয়ারের মতন, গরু ছাগলের মতন বসবাস করে। যেমন গরু ছাগলের কোনো চিন্তা নাই, ওরা খাওয়া দাওয়া করলো ঘুমিয়ে গেল, খাওয়া দাওয়া করলো ঘুমিয়ে গেল, এদিক ওদিক আহার খুঁজতে থাকে, যখন তার আহার পেয়ে গেল খেয়ে নিল, আবার ঘুমিয়ে গেল। মানুষ সেরকমই জীবনযাপন করছে। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার যদি ইবাদত না করে তাহলে তারা সেরকমভাবে জীবনযাপন করছে যেরকমভাবে আপনাদের গরু ছাগলগুলো জীবনযাপন করে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। অতঃপর তাদের পরে অপদার্থ পরবর্তীতে তারা তাদের সালাতকে নষ্ট করলো এবং কুফরে ব্যক্তির অনুসরণ করলো, অচিরেই তারা ভ্রান্ত পথের ফল ভোগ করবে। যারা ওই অশ্লীল কাজ করে, যারা ওই ভ্রান্ত পথে চলে, তাদের অনুসরণ করলে আপনি ওই ভ্রান্ত পথের ফল ভোগ করবেন। আপনি যদি বেনামাজির সাথে যদি আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করেন, তাদের সাথে আপনার হাসর নাসর হবে। আর যদি আপনি নামাজির সাথে আপনি যদি আপনার জীবনটা অতিবাহিত করেন, তাহলে আপনার ওই নামাজির সাথে কাল কিয়ামতের দিন আপনার হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইমানদারকে ডেকে বলছেন, কোন কাফের মুশরিককে ডেকে বলে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঈমানদারকে ডেকে বলছেন, ওরে আমার ঈমানদারেরা রে, যারা এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা নবীকে নবী বলে মেনেছো, তারা শুনে নাও, তোমরা আল্লাহর নামাজ থেকে গাফেল হয়ে যেও না, আল্লাহর সালাত থেকে গাফেল হয়ে যেও না। তোমরা ধন দৌলত সন্তান সন্ততি পেয়ে, এগুলো পেয়ে যারা আল্লাহর নামাজ থেকে গাফেল হয়ে যায়, তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারাই তো ক্ষতিগ্রস্ত। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, এগুলো পাওয়া সত্ত্বেও আল্লাহর শুকরিয়া যাপন করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর যদি শুকরিয়া আদায় না করেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে ওই ভ্রান্ত পথের ফল ভোগ করতে হবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, অর্থাৎ আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, শুনে নেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যখন তাদের আমলনামা যখন বাম হাতে আসবে, যখন তাদেরকে তাদের আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, তখন তাদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিতে করেছে আমাদেরকে বলো। ওই জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আপনাকে যদি মাদ্রাসাতে কোনো একটা অনুষ্ঠানে যদি ঢুকানো হয়, সেই গেটে যদি একটা দারোয়ান রাখানো হয়, সেই দারোয়ান আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে, আপনাকে কি এখানে বলা হয়েছে, আপনাকে কি এখানে ডাকানো হয়েছে। আপনাকে যদি ডাকানো হয়, তখন আপনি বলবেন যে হ্যাঁ আমাকে ডাকানো হয়েছে। কি কিসের কারণে ডাকানো হয়েছে? আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকানো হয়েছে, আমাকে খাজিনদারি করার জন্য ডাকানো হয়েছে, আমাকে সভাপতি করার জন্য ডাকানো হয়েছে। এরকম একটা ওজুর পেশ করে। জাহান্নামীরা বলবে, যখন জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করবেন, জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না এবং অভাবগ্রস্তদেরকে খেতে দিতাম না, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না, আর যারা নামাজ আদায় করত তাদেরকে আমরা টিটকারি মারতাম, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করত তাদেরকে আমরা টিটকারি মারতাম, যারা দাড়ি রাখতো, যখন হঠাৎ করে যখন কেউ দাড়ি রেখে দেয়, তখন তার দাড়ি নিয়ে টিটকারি করে, বা কত বড় মাওলানা হয়ে গেছে, কত বড় মুফতি হয়ে গেছে, 5 ওয়াক্তি মুসাল্লি হয়ে গেছে। এরকম করে যারা সালাত আদায় করে, যারা দাড়ি রাখে, রাসূলের সুন্নাতকে ফলো করে চলতে আরম্ভ করে, তাদেরকে টিটকারি মেরে চলতে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তিনি বলছেন, শুনে নেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ان اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। সর্বপ্রথমে কাল কিয়ামতের দিন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নামাজ সম্পর্কে যদি আপনার কোনো আমল গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনার অন্যতম আমল বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে আপনার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার নামাজ সম্পর্কে যদি কোনো আমল যদি গ্রহণযোগ্য হয়, তাহলে আপনার অন্যতম আমল দেখবে, হয়তো সিয়াম সম্পর্কে দেখবে, হয়তো জাকাত সম্পর্কে দেখবে, হজ সম্পর্কে দেখবে, আর অন্য বিভিন্ন যেগুলো আমল রয়েছে সেগুলো সম্পর্কে দেখবে। আপনার যদি নামাজই যদি না সঠিক হয়, আপনার যদি নামাজই যদি না হয়, আপনি যদি নামাজই না পড়েন, তাহলে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য বিশ্বনবীজি বলছেন, আন আবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الأحد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আর আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আপনি বান্দা হলেন কি করে, আর আল্লাহ রসুলের উম্মত হলেন কি করে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী কি বলছেন শুনে নেন। বিশ্ব নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা রে শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, আমাকে যদি তোমরা মহব্বত করতে চাও, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে শুনে নাও, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি বলছেন, যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে তোমার ছেলেমেয়ের চাইতে, পিতামাতার চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে, তাহলে তোমাদের ঈমান থাকবে, নচিত তোমাদের ঈমান থাকবে না। যদি তোমরা আমাকে যদি মহব্বত করতে চাও তাহলে তোমাদের ছেলে মেয়ের চাইতে, পিতামাতার চাইতে আমাকে বেশি মহব্বত করবেন, আমাকে বেশি মহব্বত করবে, তাহলে তোমরা আমার প্রকৃত বান্দা হতে পারবে, নচিত কাল কিয়ামতের দিন পরিত্রাণ পাবে না। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি বলছেন, আন জাবির قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بين العبد وبين الشرك والكفر ترك الصلاة। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি বলেছেন যে বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। কোন ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, আর যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, নামাজ আদায় না করে, তাহলে সে কুফরি করলো। আর কুফরি হালাতে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যারা নামাজ আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে নামাজ আদায় করে না, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওরে আমার বান্দারে তোমরা শুনে নাও, যারা নামাজ আদায় করেছো, যারা নামাজ আদায় করছো, যারা নামাজ আদায় করছো, তোমরা যদি রাসূলের পদ্ধতিতে নামাজ আদায় না করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ধ্বংস হোক ওই সব সুনিশ্চিত সালাত আদায়কারীরা, ধ্বংস হোক ওই সব নামাজ আদায়কারীরা যারা সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে অমনোযোগী থাকে। ভাইরে আমার, বন্ধুরে আমার, নামাজের ব্যাপারে যদি আপনি অমনোযোগী থাকেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনি বলছেন, মান তারাকা সালাতাল আসরে ফাকাদ হাবিতা আমালুহু। বিশ্ব নবীজি বলছেন, ওরে আমার বান্দারে শুনে নাও, যারা আসরের সালাত ছেড়ে দেয়, যারা আসরের সালাত ছেড়ে দেয় তাদের আমলনামা নষ্ট হয়ে যায়। যদি আসরের সালাত ছেড়ে দাও তো যদি আপনার আমলনামা নষ্ট হয়ে যায় তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে কেমন করে আপনি আশা করতে পারেন আমি মুমিন, আমি ঈমানদার, আমি মুসলমান, আমি কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর কাছে আমি হাজে কাউসার পানি পান করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে জিজ্ঞাসা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি, আপনি বলুন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচাইতে গ্রহণযোগ্য আমল কি? বিশ্ব নবীজি বলছেন,
বিশ্বনবীজি বলছেন, ওরে আমার সাহাবারা রে, ওরে আমার সঙ্গের সাথীরা রে, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচাইতে গ্রহণযোগ্য আমল হচ্ছে ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতন সালাত আদায় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচাইতে গ্রহণযোগ্য আমল হচ্ছে সময় মতন সালাত আদায় করা। বুঝতে পারলেন? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কি? আপনার বাড়িতে যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনার ফ্যামিলিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমাদের কাছে তাবারাক ওয়া তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তিনি বলছেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতন সালাত আদায় করো। এটাই হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচাইতে গ্রহণযোগ্য আমল, এটাই হচ্ছে পছন্দনীয় আমল। আর আজ আমরা সমাজের মানুষ, আজ আমরা এমন মানুষ হয়েছি যে আমরা সময় মতন সালাত আদায় করি না। আমরা সময় মতন তো সালাত আদায় করি না, কিন্তু আমরা এমনি টাইমও আমরা সালাত আদায় করি না, শুধু আমরা জুমাতে সালাত আদায় করে বাড়িতে যেয়ে ঘুমিয়ে থাকি। এই ঘুমে এই সালাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখনো পছন্দ করবেন না। আল্লাহ তাবারাক আপনি সালাত আদায় করে নিলেন, এই সালাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না। আপনাকে সময় মতন সালাত আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমলটাকে গ্রহণযোগ্য করবে, নচিত আপনার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, শুনে নেন। ফিরিয়ে বসার পরে জিজ্ঞাসা করেছেন, ওরে আমার সাহাবীরা রে, অমুক ব্যক্তি কি এসেছে? সাহাবায়ে কেরামরা বলছেন জি না। আবার তিনি জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবীরা রে, অমুক ব্যক্তি কি এসেছে? সাহাবায়ে কেরামরা বললেন জি না। আবার তিনি জিজ্ঞাসা করলেন, অমুক ব্যক্তি কি এসেছেন? সাহাবায়ে কেরামরা বললেন জি না, আল্লাহর রাসূল আসেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তিনি বলছেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামাজকে যে অবহেলা করে, ফজর ও সালাত, ফজর এবং এশারের সালাত যারা ছেড়ে দেয় তারা মুনাফিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, যদি ছেড়ে দেন তাহলে আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি মুনাফিক হয়ে গেলেন। আর আপনি যদি মুনাফিক হয়ে যান তাহলে আপনার জায়গা ওই জাহান্নামে। ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতন আপনি মুনাফিকি কাজ করিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে আপনি ধোঁকাবাজি করিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে আপনারা কেমন করে ধোঁকাবাজি করছেন শুনে নেন। যখন আপনি কোনো বিপদে পড়ছেন, যখন আপনি কোনো মুসিবতে পড়ছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণ করছেন, আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ গো, আমার গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দাও, মোচন করে দাও, মোচন করে দাও। আমি আর ছাড়বো না, আমি আর ছাড়বো না। এখান থেকে আমি তওবা করলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করব, ঘুষ খাবো না, সুদ খাবো না, আমি মদ খাবো না। আল্লাহর নবী তিনি বলছেন, শুনে নেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর কত মহব্বত ছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে সাহাবায়ে কেরামরা কেমন করে মহব্বত করেছিলেন। একটু ছোট্ট ঘটনা শুনে নেন, আপনাদেরকে শর্টে বলতে চাই। একবার তারা যদি ইসলাম কবুল করে নিয়েছেন, একবার যদি ইসলামের ছায়ার তলে এসে গেছেন, একবার যদি পৌঁছে গেছেন, দ্বিতীয়বার আর মুরতাদ হয়নি। আর আজ আমাদের মুসলমান কেমন করে মুরতাদ হয়ে যায়? জুমাতে সালাত আদায় করে সে কেমন করে মুসলমান থাকতে পারে? সে কখনো মুসলমান থাকতে পারে না। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি, নাম শুনেছেন হয়তো, আব্দুল উজ্জা। আব্দ মানে গোলাম, আর উজ্জা মানে তাদের বুতের গোলাম। ইনি এখনো মুসলমান হননি। মুসলমান তো 1450 বছর পূর্বে হয়েছে। মানে এই ঘটনাটাতে যে আমি বলছি, তিনি এখনো এই ঘটনাটাতে মুসলমান হননি। মদিনা চলে যাব,
আমি মুসলমান হয়ে চলে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর মহব্বতে তার চাচাকে গিয়ে বলছে, আব্দুল উজ্জা, চাচা যান, নবী মোহাম্মদের নামে আপনার কি ধারণা, নবী মোহাম্মদের ওপরে আপনার কি ধারণা, তিনি যে আল্লাহর রাসূল, এটা আপনি কি? চাচা বলছে, কখনো নয়, আমি মুসলমান হব না। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। আব্দুল উজ্জা বললেন, ও আমার চাচা যান, আমি মনে করেছিলাম আপনি ইসলাম কবুল করবেন, তারপরে আমি ইসলাম কবুল করব, কিন্তু আমার দুর্ভাগ্য বিষয় আপনি ইসলাম কবুল করলেন না, আমি কবুল করে নিলাম। শুনে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার চাচা বলছে, এই ইসলাম কবুল পালিত হয়ে বড় হয়েছেন। ওই আব্দুল উজ্জা সেখান থেকে ছেড়ে দিয়ে, তার ধন সম্পদ সব ছেড়ে দিয়ে, সকালবেলায় একটা কাপড় পরলে বিকালবেলায় পরতেন না, ওই সব ধন সম্পদ ছেড়ে দিয়ে একটা কাপড় থাকলো না, উলঙ্গ করে দিলেন, সব খুলে দিলেন। তার মায়ের কাছে এসে বলছেন, আম্মা জান, আমার সব আমার চাচা নিয়ে নিয়েছে। তার মায়ের কাছে একখানা চাদর ছিল, ওই চাদরখানা তার ছেলেকে ছুড়ে দিলেন। ওই চাদরখানা এক টুকরা তার গায়ে পড়লেন এবং পরনে পরে নিয়ে বিশ্বনবীজির কাছে 450 কিলোমিটার হেঁটে এসে মদিনা মসজিদে নববীতে বসে আছেন। এই মতো অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হুজরা থেকে বের হয়ে দেখেন উস্কো খুস্কো হাঁটুর উপরে কাপড় বসে আছেন। এসে জিজ্ঞাসা করছেন, তুমি কে? আব্দুল উজ্জা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা থেকে এসেছি। আমি আব্দুল উজ্জা ইসলাম কবুল করার কারণে আমার সব খুলে নিয়েছে, আমি সব হারিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঈমানকে হারাইনি। ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনাদের ঈমান কেমন করে আপনি পরীক্ষা করবেন, কেমন করে আপনি যাচাই বাছাই করবেন? সেই আব্দুল উজ্জা যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সঙ্গে হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেলেন, বিশ্ব নবীজি তার নাম রাখলেন আব্দুর রহমান। আব্দুর রহমান তিনি ভাবলেন, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাব। তারপরে তাবুকের যুদ্ধ হয়েছিলেন, তাবুকের যুদ্ধে জয় লাভ করেছিলেন, কিন্তু আব্দুর রহমান জ্বরে আক্রান্ত হয়ে শহীদ হয়ে গেছিলেন। তিনার ইচ্ছা ছিল আমি কাফেরদের হাতে শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর নবীজি তার হাতে একখানা গাছ বেঁধে দিয়েছিলেন এবং বলেছিলেন, আব্দুর রহমান রে, আমি তোমার জন্য কাফেরদের উপরে তোমার রক্তকে আমি হারাম করে দিলাম, কাফেররা তোমাকে আক্রমণ করতে পারবেন না। তিনি কেঁদে ডুকরিয়ে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, আমি মুসলমান হয়েছি এই কারণে আমি কাফেরদের হাতে শহীদ হয়ে যাব, আমি ইসলাম কবুল করেছি এই কারণে আমি শাহাদাত বরণ করব, আল্লাহর জান্নাতে আমি যেতে চাই, আল্লাহর জান্নাতকে লাভ করার জন্য আমি এই শহীদ হওয়ার জন্য আমি কত আশাবাদী ছিলাম। আল্লাহর নবীজি বললেন, তুমি যদি জ্বরেও মারা যাও, তুমি যদি পেট ব্যথাতে মারা যাও, তবুও তুমি শহীদের দরজা পাবে। দেখেন তাদের ঈমান কত মজবুত ছিল। একবার ইসলাম কবুল করার পরে আর মুরতাদ হয়নি। আজ আমাদের মুসলমান প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরে, প্রতিটি জামাতে, প্রতিটি গ্রামে রয়েছে, একবার সালাত আদায় করে আর সালাত আদায় করে না। তারা ঈদে ঈদে সালাত আদায় করে এবং জুমাতে জুমাতে সালাত আদায় করে। এদেরকে কোন মুসলমান বলবেন? এরা পাক্কা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর নবীকে এসে বলছেন, ঘটনা অনেক, বলতে গেলে শেষ হবে না, তবে আমার কাছে কাগজ চলে এসেছেন। আমি যেই কথা বলছিলাম নামাজ সম্পর্কে আপনাদেরকে বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং দুনিয়া থেকে আমাদেরকে কালেমা তাইয়্যিবা নসিব, যাতে আমাদের যখন শ্বাসটা বের হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে আমরা কালেমা তাইয়্যিবা পড়তে পড়তে আমাদের শ্বাসটা, নিঃশ্বাসটা বেরিয়ে যায়। তাই সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আরো দোয়া করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে আমাদেরকে দিনদার, ঈমানদার এবং ইসলামের পথে অটল থেকে আমাদেরকে যাতে দুনিয়া থেকে আমরাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিদায় নিয়ে নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তাআলার নবী তিনি যা বলছেন যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজ সম্পর্কে হিসাব না হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে আমাদের নামাজকে গ্রহণ করেন, আমরা যাতে কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে ওই নামাজ সম্পর্কে আমাদের হিসাবটা যাতে সঠিক হয়ে যায়, তাই সকল বলুন আল্লাহুম্মা আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনার তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, শুনাইতাম মনের যন্ত্রণা। আর দেহে নাই ডানা আমার, সাথে নাই টাকা আমার। দেহে নাই ডানা আমার, পকেটে নাই টাকা আমার। কেমনে কেমনে যাই সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ মাওলানা সাইদুর রহমান দিনাজপুরের মুখ থেকে কোরআন হাদিসের বাণী শুনছিলেন। মাশাআল্লাহ, আপনারা খুব পাইমানভাবে শুনছেন। আরও শুনেন, শুনলে আপনার দিল কি হবে? তাজা হবে, ঈমান বাড়বে। আর আপনি এই ঈমানের পথে, ঈমানের দিকে, আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের পথের দিকে আগ্রহ আগুয়ান হবে। যা এখন আপনাদের সম্মুখে ডক্টর হরিউল্লাহ এই মূল্যবান সময়টুকু হয়তো আমরা কোথাও দূরে এইসব প্রফেসর মহাশয়